হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা ডিসাইড করেছি না করব ঝোল রান্না, না ডাল, না কোনো সবজি। আজ শুধু খাবো সেদ্ধ সেদ্ধ, কারণ আজকে সেদ্ধ খেতে মন হয়েছে। আর আজ আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, আপনারা বিশ্বাস করবেন না। আজকে সহ্য হচ্ছে না, আমার গা দেখতেই পাচ্ছেন। আমি রান্না করতে করতে প্রচণ্ড ঘেমে গেছি, আমার অবস্থা খুবই খারাপ। আর আজ আমার হাজব্যান্ডও ঘরে নেই, উনি ডিউটিতে গেছেন, কাজে গেছেন। তা আমি, আমার শ্বশুর মশাই আর আমার ছেলে, আমরা তিনজন বাড়িতে। তাই আজ কোনো মশলা তেলের রান্না নেই, সিম্পল সেদ্ধ খাবার। তো চলুন দেখি আজ কি কি সেদ্ধ করেছি আমি। দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। আর এখানে আছে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, এটা উচ্ছে সেদ্ধ বলতে পারেন, করলা আছে লম্বা লম্বা, এটা ছোট ছোট উচ্ছে সেদ্ধ, 3টে ডিম সেদ্ধ দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে মাখবো, একে একে সব মাখা শুরু করি। আমি উচ্ছেটা শুধু উচ্ছে মাখবো না, তার সাথে অর্ধেক আলু মাখবো। আর এই আলুর সাথে একটি ডিম মাখবো, ডিমের সাথে আলু মাখাটা খেতে ভালো হয়। তো প্রথমে চলুন আমরা পেঁপেটা মাখা শুরু করি। দেখতেই পাচ্ছেন আমি পেঁপেগুলো ভালোভাবে চটকে নিয়েছি। একটু পেঁপে শক্ত আছে, কারণ ভাতের সেদ্ধ দিয়েছিলাম, তো প্রেসার কুকারে করলে পেঁপেটা একটু নরম হতো, কিন্তু ভাতের সেদ্ধটা বেশি খেতে ভালো লাগে, তাই ভাতেই সেদ্ধ করেছি। সামান্য নুন দিলাম। এবার আমি এতে সামান্য কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হলে পেঁপেটা খেতে বেশ ভালো লাগে। এবার আমি একে ভালোভাবে হাতে করে চটকে চটকে মাখবো। এটা বেশ খুব ভালো মাখা হবে না, এরকম দাঁড়ানো দাঁড়ানোই থাকবে, কিন্তু এটা দুটো ভাত দিয়ে খেতে ভালো। আর পেঁপে তো বলার নেই, পেঁপে তো মনে হয় সবাই জানেন যে পেঁপে কতটাই শরীরের পক্ষে ভালো। চলুন, এই পেঁপেটা আমার মাখা হয়ে গেছে, আমি এবার একে সাইডে তুলে রাখি। আর আমরা মাখবো করলা আলু সেদ্ধ। করলাগুলো বেশ সফট আছে, একবারে চটকালেই ভালোভাবে চটকানো হয়ে যাচ্ছে। এবার এতেও আমরা সামান্য সর্ষের তেল, নুন দেবো একটু স্বাদের মতন। আমি নুনটা এমনই দিয়ে দিই যাতে আর ভাতের সাথে কাঁচা মেখে খেতে না হয়। আর এতে আমরা সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে দেবো। এবার এই সব কটাকে ভালো করে মিশিয়ে মেখে নিন। দেখুন এটা দেখতেই এত সুন্দর, তা খেতে কত অপূর্ব হবে। আমার করলা ভাজার চেয়ে করলা সেদ্ধ খেতে বেশি ভালো লাগে। আপনারা আমাকে কমেন্টে বলবেন কার কার করলা সেদ্ধ বা করলা ভাজা খেতে ভালোবাসে, আর কারা করলা খেতে ভালোবাসেন না, তারাও আমাকে কমেন্টে প্লিজ বলবেন। কিন্তু আমি করলা, উচ্ছে, যাই হোক, এমনকি আমি নিম পাতাও খেতে প্রচণ্ড ভালোবাসি। আমাদের দেখছেন এটা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে, একে আমরা সাইডে তুলে নেব। আমি আলুটা সম্পূর্ণ জোগাড় করেই নিলাম, এতে ডিমটা মেখে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিন। ডিম আর আলু সেদ্ধ কম্বিনেশনটা খুবই ভালো। আমার ছেলে তো এটা খাবে না, ও সামান্য একটু ডিম সেদ্ধ দিয়ে ওর জন্য মার মতন ভাত তোলা হবে, ও শুকনো ভাতটা খাবে না, তার জন্য আমি একটু সামান্য মার ভাত বাটি করে উঠিয়ে রেখেছি। সে শুধু ডিম সেদ্ধ দিয়ে ওই ভাতটুকুটাই খাবে। তার এইসব সেদ্ধ একদম পছন্দ নয়, সে একটু রাইস, চিকেন এগুলো খেতেই ভালোবাসে। তো প্রায় করা হয়, কিন্তু আজকে একদমই রান্না করতেও মন নেই। আর গরমটা প্রচণ্ড পড়েছেন, দেখছেন আমার ডিম আর আলু মাখা হয়ে গেছে। আমার তো মন করছে আমি এখনই একটু তুলে মুখে খেয়ে নিই, কিন্তু আমার এখন অনেক কাজ বাকি। এবার একে আমরা সাইডে তুলে নিই। আপনারা দেখছেন আমার সম্পূর্ণ মাখামাখি কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার গরম গরম ভাত বাড়া যাক। এবার দুটো গরম গরম ভাত, একদম ধোঁয়া উঠছে ভাত দিয়ে। আমি ভাতটা এখন বেড়ে ঠান্ডা করতে একটু রাখবো, আমার ছেলেকে আগে খাওয়াবো, তারপর আমি খাবো। এমনি মাঝে মাঝে সেদ্ধ আপনারা খেতে পারেন, রোজই তো তেল মশলা খাওয়া হয়, কিন্তু মাঝে মাঝে সেদ্ধ খাবেন, এর টেস্টের কোনো তুলনা হয় না। এর যা খেতে ভালো হয়
আমার মনে হয় না যে তেল মশলার খাবার এর চেয়ে বেশি সুন্দর হয়। একটা ডিম সেদ্ধও থাকবে, আলুতে খেলেও সিঙ্গেল ডিম সেদ্ধ খেতে কার না মন চায়। এই পেঁপে সেদ্ধ, এই সেদ্ধ খাবার আপনারা দেখে বলবেন যে আপনাদের কেমন লাগলো। আমি সিঙ্গেল হাতে ভিডিও বানাই তো, তাই আমার ক্যামেরা একটু কাঁপে, বাট চেষ্টা করি যে আপনাদের কাছে রেগুলার কিছু ভালো ভালো ব্লগ পাঠাই। থ্যাংক ইউ। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলো। আমার এই পেজটাকে প্লিজ একটু লাইক আর ফলো করে দেবেন, যাতে আমি আরও নিজের ডেলি ব্লগ ভালো ভালো আপনাদের কাছে পৌঁছাতে পারি। নমস্কার।